চলো তোমাদেরকে আমি একটা রহস্য বলতে চলেছি। কেমন সেই রহস্য সেটা শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কোনো কোশ্চেন করা থাকলে অবশ্যই কোশ্চেন করবে। তো চলো কি সেই রহস্য বলতে চলেছি সেটা আমরা শুনি। তো হার্ডি রামানুজান সংখ্যা, যে সংখ্যাটা আমরা বলি 1729, তো হার্ডি রামানুজান সংখ্যাটা 1729 হলো কেন, এর রহস্য কি? তো একদিন এই গণিতবিদ হার্ডি, জিএইচ হার্ডি, ইনি রামানুজান ভারতের গণিতজ্ঞ ছিলেন, ইনার কাছে যাচ্ছিলেন, একবার দেখা করতে যাচ্ছিলেন। যে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন সেই ট্যাক্সির নাম্বার হলো কি 1729। সেই 1729 যখন ইনি গণিতবিদ তখন পরিকল্পনা করতে লাগলেন বা পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন, কিন্তু ইনার কাছে এটা 1729টা সাধারণ বলে মনে হলো। কিন্তু রামানুজান বলছেন না, এটা এক ধরনের বিশেষ সংখ্যা। তো এই সংখ্যাটা কি ধরনের বিশেষ? তো বললো যে দেখো, এখানে এরা বলা বলি করছে যে এই 1729টা জানো, এটা দুটা ঘনের সমষ্টি আকারে লেখা যায়। দুটি ঘনের সমষ্টি আকারে 12 কিউব যোগ 1 কিউব একটা হলো, আর একটা কি 10 কিউব প্লাস 9 কিউব দুটো হলো। দুটি ঘনের সমষ্টি আকারে লেখা যায় এবং এটি সবচেয়ে ছোট। তো এই ছিল ওদের বক্তব্য। তো এই রহস্যটাই ছিল যে হার্ডি একদিন যে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন সেই ট্যাক্সির নাম্বার ছিল 1729। তো যাই হোক, এই 1729 ওদের দুজনের সমন্বয়ে হয়ে গেল হার্ডি রামানুজান সংখ্যা। তো উনারা গণিতবিদ ছিলেন এবং উনারা কি করেছিলেন, এটা একজন দেখলেন, একজন বলছেন সাধারণ সংখ্যা, আর একজন দেখলেন তো দেখছেন না, এটা সবচেয়ে ছোট একটি সংখ্যা যেটা দুরকম ভাবে দুটি ঘনের সমষ্টি আকারে লেখা যায়। এই উদ্দেশ্যে তাদের নামানুসারে হয়ে গেল হার্ডি রামানুজান সংখ্যা। তো এটাই ছিল রহস্য। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, লাইক করতে অবশ্যই ভুলবে না। লাইক করলে নিজের মনের ভিতরে একটা জোশ বা এনার্জি তৈরি হয়। ভিডিও বানানোর, যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যে ছোট ছোট জিনিস নিয়ে আসছি, ছোট ছোট অভিজ্ঞতা থেকেই বড় অভিজ্ঞতায় পরিণত হয়। তো চলো আজকের মতো এখানে সমাপ্ত।